বন্ধুরা, আমরা যদি আমাদের ভিডিওকে অথবা অন্য কেউ বা অন্য কোনো দর্শক যদি আমাদের চ্যানেলের ভিডিওকে অথবা আমরা যদি অন্য কোনো চ্যানেলের ভিডিওকে ইউটিউব অ্যাপ্লিকেশনের যে ডাউনলোড অপশনটি আছে সেই ডাউনলোড অপশনের মাধ্যমে ডাউনলোড করে নিয়ে অফলাইন মোডে যদি বারবার দেখি, তাহলে সেই ভিডিওতে যে ভিউজ এবং ওয়াচ টাইম আসবে সেটি কি আমাদের চ্যানেলে বা সেই চ্যানেলে কাউন্ট হবে কি হবে না। আর এই বিষয়ে অনেক দর্শক বন্ধুদের কাছ থেকেই আমরা প্রশ্নও পাচ্ছি। আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, অন্যান্য কথা বাদ দিয়ে যদি আমরা আমাদের নিজেদের কথায় আসি, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও যখন কোনো দর্শক এই ডাউনলোড অপশনের মাধ্যমে ডাউনলোড করে নিয়ে বারবার দেখবে, তখন কি সেই ভিউজ এবং যে ওয়াচ টাইম কাউন্ট হবে সেটি আমাদের চ্যানেলে যুক্ত হবে কি হবে না। এই বিষয়ে ইউটিউবের সঙ্গে যোগাযোগ করা হলে ইউটিউব একটি মেসেজের মাধ্যমে খুব স্পষ্টভাবে তাদের মতামত আমাদেরকে জানিয়ে দিয়েছে। আপনার পাশে ইউটিউবের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে তার একটি টুইট এখানে দেখতে পাচ্ছেন। ইউটিউব তাদের এই টুইটে বলছে, ইয়েস দ্য ভিউজ ওয়াচড অনলাইন ডাউনলোড কন্টেন্ট আর কাউন্টেড অ্যান্ড অ্যাডেড লাইক দ্য অনলাইন ভিউজ the next time you sign back in. This is also the same with YouTube Music. অর্থাৎ কোনো দর্শক যদি আপনাদের ভিডিওকে ডাউনলোড করে বারবার দেখে, তাহলে সে যখন সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আবার অনলাইন আসবে সেই সময় কিন্তু তার যে ভিউজ এবং ওয়াচ টাইম সেটি আপনার ভিডিওতে অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যাবে। এই নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ইউটিউব এখানে পরিষ্কারভাবে জানাচ্ছে যে কেবলমাত্র ভিডিওর ক্ষেত্রে ন্যাচারাল যে ভিউজ সেগুলি কিন্তু কাউন্ট হবে। অর্থাৎ কোনো মেশিনারি সিস্টেমের মাধ্যমে যদি আপনার ভিডিওকে আপনি বারবার দেখতে থাকেন, তাহলে কিন্তু সেই ভিউজ এবং ওয়াচ টাইম ইউটিউব আপনার মনিটাইজেশন সেকশনে কাউন্ট করবে না। আর একজন ন্যাচারাল দর্শক অর্থাৎ একজন মানুষ এবং একটি সিস্টেমের যে ভিডিও দেখার পদ্ধতি সেটি কিন্তু একদমই আলাদা। একজন মানুষ অর্থাৎ আমরা যখন ভিডিও দেখি, তাহলে ভিডিওর কোথাও স্কিপ করে যাই, কোথাও বাদ দিয়ে দেখি, আবার কোথাও কোথাও আমরা বেশি বেশি করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকি। এবং আমরা কখনোই ইউটিউবে যখন ভিডিও দেখি তখন কিন্তু একটি চ্যানেলের ভিডিওই পর দেখতে থাকি না। আমরা কিন্তু একটি চ্যানেলের ভিডিও দেখি, আবার আরেকটি চ্যানেলে শিফট করি, সেখানে গিয়ে কিছু ভিডিও দেখি, আবার অন্য কোনো ভিডিও দেখি। এইভাবে আমরা ইউটিউবে কিন্তু ভিডিও দেখতে থাকি। কিন্তু কোনো মেশিনারি সিস্টেমের মাধ্যমে আপনি যদি আপনার ভিডিওর ভিউজ গেন করতে চান, অর্থাৎ সেই মেশিনারি সিস্টেমে আপনি কি করবেন, আপনি বিভিন্ন ভিডিওর যে লিঙ্কগুলো আছে সেগুলিকে আপনি পরপর লাগিয়ে দেবেন এবং সেই মেশিনারি সিস্টেমটি আপনার ভিডিওগুলিকে পরপর লুপের মাধ্যমে দেখতে থাকবে। অর্থাৎ এই যে একটি ভিডিও দেখার ক্ষেত্রে একটি আলাদা পদ্ধতি অবলম্বন হয়ে গেল, সেক্ষেত্রে ইউটিউব পরিষ্কারভাবে বুঝে যাবে যে আপনার ভিডিওটি কিন্তু মেশিনারি সিস্টেমের মাধ্যমে দেখা হয়েছে, সেক্ষেত্রে আপনি কোনো রকম ভিউজ এবং ওয়াচ টাইম কিন্তু পাবেন না। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো দর্শক যদি আপনার ভিডিওকে ইউটিউব অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে রেখে বারবার দেখতে থাকে, তাহলে সে আবার যখন অনলাইনে আসবে তাহলে কিন্তু আপনার ভিডিওর যে ভিউজ এবং ওয়াচ টাইম সেটি কিন্তু আপনার অ্যাকাউন্টে কাউন্ট হবে। এখানে টুইটের অংশে ওয়াচ টাইম সম্বন্ধে না বললেও একটি ভিউজ যখন কাউন্ট হয় তখন কিন্তু একজন মানুষ বা একজন দর্শক যদি আপনার ভিডিওতে মিনিমাম 30 সেকেন্ডসের ওয়াচ করে, তবেই কিন্তু ওয়াচ টাইম থেকে আপনার একটি ভিউজ কাউন্ট হয়। অর্থাৎ ভিউজ যখন কাউন্ট হবে অটোমেটিক্যালি কিন্তু ওয়াচ টাইমও কাউন্ট হবে। আশা করি আপনারা আজকের এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয়, আপনাদের যদি পছন্দ হয়, ভিডিওটিকে একটি লাইক দেবেন। এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা ইউটিউব সম্বন্ধে বিভিন্ন রকম হেল্পফুল কন্টেন্ট আপনাদের জন্যই নিয়ে এসে থাকি। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, কারণ পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সমস্যাগুলিরই সমাধান দিতে চলেছি।